আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন আছেন? হ্যাঁ ভাইয়া ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার বাড়ির সবাই ভালো আছে তো? জি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আচ্ছা, আপনার ভিতরে যদি হাজারো কষ্ট থাকে কিন্তু আমি মুখের হাসিটা কখনো দেখলাম না যে হাসি নাই মুখে। আসলে কষ্ট থাকলে যে কাঁদা লাগবে তা তো না, আমি সবসময় এরকম হাজার কষ্ট ভিতরে আমার হাসতে ভালো লাগে। না, আমি দেখি যে অনেকে একটু কষ্টের জন্য কান্না করে, আর আপনি হাজারো কষ্টের মাঝে মানে হাসি দিচ্ছেন, আপনার মুখে সবসময় হাসিই থাকে। আমার হাসিটাই সম্বল, আমি হাসতে ভালোবাসি, তাই আমার যত কষ্ট থাকে আমার হাসতে ভালো লাগে। এরকম একটা মেয়েরে যে পাবে সারা জীবন, তো তার মনে করেন যে হাসতে হাসতে দিন কেটে যাবে, তাই না? তাই তো কেউ আসেনি। অবশ্যই আসবে, আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন একদিন আসবে, চিন্তার কোনো কারণ নাই। অবশ্যই। কারণ মানুষের দুনিয়াতে যখন মানুষকে পাঠাইছে আল্লাহ, তার জুরি অবশ্যই কোথাও না কোথাও লিখে রাখছে। অবশ্যই, কেননা আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহ অবশ্যই একজন যদি পৃথিবীতে বাঁচায় রাখে তা কাউকে না কাউকে তো রাখবেই। আচ্ছা, এখন সাপোজ মনে করেন যে আপনার কারোর সাথে বিয়ে হলো, স্বামীর বাড়িতে গেলেন, স্বামীর কাছে আপনার কি চাওয়ার থাকবে? স্বামীর কাছে কিছুই চাওয়ার নাই, শুধু এতটুকুই চাওয়া, সেদিন আমার 3 বেলা 3 মুঠো ভাত ডাল ভাত দিয়ে যাই দেয় দিতে পারে, আমার সাথে যেন ভালো ব্যবহার করে, আমাকে ভালোবাসে, আমাকে ছাড়া যেন অন্য কেউর কাছে নজর বা কোনো কিছু না দেয়, সেদিন আমাকে হয়। আর তার কাছে আমার সুন্দর একটা ফ্যামিলি চাই, এটাই। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো অনেকে তো চায় যে আমি স্বামীর বাড়ি যাব, স্বামীর কাছে গয়না গাটি, সোনা দানা, কাপড় চুপড় এইগুলো নেওয়ার জন্য ব্যস্ত থাকে। আসলে একটা কথা কি, মানুষের টাকা থাকে না, গহনা কাটি কাপড় চাপড় এগুলো কিন্তু থাকে না। একটা নারীর শেষ সম্বল কিন্তু স্বামী, যে তার স্বামী থাকে এটাই সবথেকে বড় অহংকার কিন্তু। আর তার জীবনে যার স্বামী নাই, তার সোনা দায়না কাপড় চাপড় আমার মনে হয় না যে এগুলোর কোনো দাম আছে। না, এটা আপনার কথা সত্য কথা, কারণ যে মানুষের জীবনে টাকা পয়সাই সব কিছু না। একটা নারীর জীবনে কাপড় চোপড় গয়না কাটুরে কিছু না, নারীর সবচেয়ে বড় গয়না তার স্বামী। আচ্ছা, অবশ্যই আপনাকে একটা আমি প্রশ্ন করি, ধরেন আপনি বউজাকে বিয়ে করছেন, তাকে আপনার গহনা গান্টি টাকা পয়সা সব দিলেন, কিন্তু সে আপনাকে ভালোবাসলো না, তাহলে আপনার লাভ কি? কোনো লাভ নেই। তাহলে এটাই, মানুষের গহনা টাকা পয়সায় সব না, তো যদি স্বামী ভালোবাসা তাকে নিয়ে যদি গাছতলায় থাকে, অনেক শান্তি, অনেক। তো এখন যদি আমাদের এই ভিডিও কেউ দেখে, আমাদের মাধ্যমে আপনাকে যদি কেউ বিয়ে করতে চায়, তাহলে কি করবেন? অবশ্যই আমি তাকে একটা কথাই বলবো, যে আমাকে বিয়ে করতে আসবে বা বিয়ে সেদিনই ভালো একটা মন মানুষটা নিয়ে আসে, এটাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওই যে 2 দিন 3 দিন 4 দিন নিলা এগুলা যাতে না হয়। সে যেরকমই হোক, দেখতে কালো হোক বা বুড়ো হোক দূর হোক, সেটা ভাগ্যে যেটা আছে সেটাও, কিন্তু ভালো একটা মন মানুষটা নিয়ে আসতে হবে। বুঝছি। আমার কথা বয়স একটু বেশি হলে সমস্যা নেই, কিন্তু মন মানসিকতা ভালো তো বেশি, আমি যে ছোট খুকি তা তো না, আমার বয়স যদি 25 হতো, তার বয়স তো 30-35 হবেই, তাই না? আচ্ছা, এখন আপনার এই অনেকে তো আপনার সাথে যোগাযোগ করতে চাইবে, আপনার ফোন নাম্বারটা যদি দিতেন। সরি ভাই, আমার তো মোবাইল নাই। মোবাইল নাই? তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? এখন যদি আপনাদের সাথে যেহেতু কথা হয়েছে, আপনাদের মাধ্যমে আসা হয়েছে, আপনাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই আমাকে পেয়ে যাবে। তাই না? আচ্ছা ঠিক আছে আপু, আপনার কথাটা শুনে অনেক ভালো লাগলো। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আপুটাকে কারোর ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতেও যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।